কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের বালিয়াড়িতে ঠায় দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক প্লাস্টিক দানব। যে দানবটি রক্তমাংসহীন প্রতীকী হলেও তার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত সমুদ্রের প্রাণী বৈচিত্র্য। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্বন্ধে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে আকাশ ছোঁয়া এই রোবট দানব। পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে একদল স্বেচ্ছাসেবী এই রোবট দানবটি তৈরি করেছে। কক্সবাজার জেলা প্রশাসক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে ওশান প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এ দানব ভাস্কর্যের। বিদ্যানন্দের ভিন্নধর্মী উদ্যোগ প্লাস্টিক দানবটি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। এতে তারা প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি ব্যবহার করেছেন কাঠ, পেরেক ও আঠা সহ আরো কয়েকটি উপকরণ। ভাস্কর্য শিল্পীদের দাবি, এটি ওশান প্লাস্টিক দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ রোবট দানব। এটির উচ্চতা ৬২ ফুট এবং এটি বানাতে প্রায় ১০ মেট্রিক টন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রবলদ্বীপ, সেন্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সমাগম ঘটে লাখো পর্যটকের, যারা সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে ফেলছে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য। এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। আর প্রাণ ও প্রকৃতির দূষণ রোধ এবং সচেতনতা সৃষ্টিতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। বর্তমান সরকারের বন পরিবেশ মন্ত্রণালয় প্লাস্টিক পলিউশনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সরকারের এই পলিসির সাথে সমন্বয় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা দেশব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেটের মাধ্যমে ৫ লক্ষ কেজি প্লাস্টিক আমরা রিসাইকেল করার উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে পার্টনারশিপ করে আমরা কক্সবাজার উপকূল এবং সেন্ট মার্টিন দ্বীপকে প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা এবছরে এখানে প্রায় ২ লক্ষ কেজি ওশান প্লাস্টিক আমরা রিসাইকেল করার জন্য ৪ মাস ব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করেছি। প্লাস্টিকের একটা অংশ দিয়ে প্রায় ১০ মেট্রিক টন ওশান প্লাস্টিক দিয়ে আমরা একটি স্ট্যাচু নির্মাণ করেছি। এই ভাস্কর্য প্রায় ৬২ ফুট উচ্চতা এবং এটিকে বলা হচ্ছে প্রায় বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য প্লাস্টিক দিয়ে তৈরি।